হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাআহু। দুনিয়ায় যেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চায়, আল্লাহ পাক মওতের সময় তাকে দেখা দিবে। আর যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ পাককে দেখতে চায় না, মৃত্যুর সময় সে আল্লাহর সাক্ষাৎ পাবে না। অনেক মুসলমান আল্লাহকে দেখতে দেখতে মারা যাবে, অনেক মুসলমান জান্নাত দেখতে দেখতে মারা যাবে, অনেক মুসলমান রহমতের ফেরেশতা দেখতে দেখতে মারা যাবে, অনেক মুসলমান কোরআন তিলাওয়াত করতে করতে মারা যাবে। যার আমলটা আল্লাহমুখী হবে, আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় তার ঈমানকে হেফাজত করবেন। ওই ব্যক্তিটা ঈমানদার অবস্থায় কবরের জমিনের মধ্যে শুইতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে দেখতে চায় না, ওই ব্যক্তি মওতের সময় আল্লাহর সাক্ষাৎ পাবে না। এবার প্রশ্ন হলো, হুজুর, কোন ব্যক্তি আল্লাহকে দেখতে চায় আর কোন ব্যক্তি আল্লাহকে দেখতে চায় না? হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহকে দেখতে চায় ওই ব্যক্তিরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিন্দেগি যাপন করে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من صدقة جارية إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হিফজুল কোরআন মাদ্রাসা ঢাকা কর্তৃক আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, সমবয়স্ক নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই ইকো কমায় দাও। সম্মানিত হাজিরিন, আমরা মাগরিবের নামাজের পর থেকে মুফতি নুরুল্লাহ সাহেবের পবিত্র জবান থেকে কোরআন হাদিস নিঃসৃত আলোচনা শুনতেছিলাম।
আল্লাহ তাআলা ওই আলোচনাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, বাবা পয়গম্বর আদম নবী থেকে আজ পর্যন্ত আমাদের পিছনে অনেক মানুষ ছিলেন, তারা আজ নাই। বর্তমানে আমরা যারা দুনিয়ার জমিনে বসবাস করতেছি, আমরাও একদিন থাকবো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমাদের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তারাও দুনিয়ায় থাকবেন না। এক কথায় সমস্ত প্রাণী, সমস্ত মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। সকল মানুষ মরণশীল। আমাদের মরণ আছে না নাই বলেন? মৃত্যু এমন একটা বিষয় যেটাকে পাগলেও অস্বীকার করে না। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তাকে অনেকেই অস্বীকার করে। যারা নাস্তিক তারা আল্লাহকে স্বীকার করে না। যে নবীর উসিলায় আমরা দুনিয়া পাইলাম, ওই নবীকেও অনেকে মানে না। বাকি মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বিষয় মানব জীবনের, যেটাকে অস্বীকার করার মতো পাগলও পাওয়া যায় না। সুস্থ হোক, অসুস্থ হোক, বুদ্ধিমান হোক, বোকা হোক, পাগল হোক আর মস্তিষ্ক সম্পন্ন হোক, সকল মানুষ মৃত্যুকে স্বীকার করে কি করে না? মৃত্যুকে স্বীকার করে। মৃত্যু হবেই হবে। জন্ম যেমন হয়েছে এতে কোনো সন্দেহ নাই, আমাদের মৃত্যু হবে এরও কোনো সন্দেহ নাই। আমাদের মরণ কেমন হবে, মরণের পর আমাদের কি হবে, আখিরাত আমাদের জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে, এই বিষয়গুলো বোঝার জন্যেই এই মাদ্রাসা, মসজিদের বয়ান এবং এই ধরনের মাহফিলের আলোচনা। মৃত্যু সম্পর্কে আমরা যদি অনুধাবন করতে পারি যে আমি মারা যাব, তাহলে আমার জীবন কামিয়াব হবে। আমার মৃত্যুর কথা যদি স্মরণ হয়, তাহলে আমাদের জীবন কামিয়াব হবে। প্রিয় হাজিরিন, আমরা মৃত্যুকে অনেকেই স্বীকার করি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছি না। মৃত্যুর সামানা নাই, আমাদের জন্য মৃত্যুর কোনো প্রস্তুতি নাই। আমাদের সামনে মৃত্যু আছে, আমাদের সামনে কবর আছে, আমাদের সামনে হাসর আছে, পুল সিরাত আছে। ভালো করলে জান্নাত পাবো, মন্দ করলে জাহান্নাম হবে। এই বিষয়গুলো নিয়ে ভাবার দরকার, এখনই চিন্তা করার দরকার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ক্ষয়লয় হয়ে যাবে, কিছুই থাকবে না। মাথার উপরের আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি, তোমরা একটু লক্ষ্য করো, তোমার উপরের মাথার আসমান, যেটা সাত তবক আসমান, ফেটে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আসমানে যত চাঁদ আছে, তারকা আছে, সূর্য আছে, সবগুলো খসে খসে পড়বে। মাথার উপরে তারা আর অবস্থান করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত সাগর মহাসাগর আছে, সমস্ত কিছু নিচের দিকে, এটা একদিন উপরের দিকে উঠতে থাকবে। কিয়ামতের আগে, কিয়ামতের সময় এটা উপরের দিকে উঠে যাবে। কবরস্থ যে মানুষগুলোকে করা হয়েছে, মানুষগুলো কবর থেকে উঠে যাবে। কত সুন্দর সাজানো আসমান, মাথার উপরে থাকতে পারবে না, পায়ের নিচের জমিন স্থির থাকবে না। জমিন কোথাও স্থির আছে, সমতল আছে, কোথাও পাহাড় আছে,
কোথাও নদী নালা আছে, বিল পুকুর আছে, সব কিছু সমতল হয়ে যাবে। এই দিন, কিয়ামতের দিন আমাদের অতি কাছে। ইকতারাবাতিস সাআ, আল্লাহ বলেন কিয়ামত অনেক কাছে চলে এসেছে, কিয়ামত অনেক কাছে, এর আগে অনেক মৃত্যু, এর অনেক কাছে হলো মৃত্যু। আপনার মৃত্যু, আমার মৃত্যু আমাদের সাথেই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সাথে দুইটা জিনিস সব সময় থাকে, কখনোই পিছপা হয় না। একটা হলো তার মউত, আরেকটা হলো তার রিজিক। আমি কি খাবো, কি পরবো, আমি কি পান করব, আমার কতটুকু আরাম আয়েশ শান্তি আছে, এটা আমার সাথে সাথেই থাকতেছে। এবং মৃত্যুটা আমার সাথেই আছে, যতদিন না আমি মৃত্যুবরণ করব। আমার সাথে আপনার সাথে মৃত্যু ওতপ্রোতভাবে জড়িত আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এই মৃত্যুকে যদিও আমরা ভুলে যাচ্ছি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দৈনিক মৃত্যুকে 20 বার যদি স্মরণ করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শহীদের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর মুরাকাবা করো। মউতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। পয়গম্বর বলেন, মৃত্যু আসার আগে তোমরা মৃত্যুবরণ করো। হাসরের ময়দানে তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি নিজের হিসাব নিজে গ্রহণ করো। মৃত্যু আসার পূর্বে কিভাবে মৃত্যুবরণ করবে? প্রতিদিন মানুষ যখন সকাল বিকাল জিকিরের পরে মুরাকাবা করে, মুরাকাবায় বসে যদি মানুষটা চিন্তা করে, আরে আমি তো দুনিয়ায় আসছি দুনিয়ায় থাকার জন্য না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য এসেছি। একটু পরে আমার মউত হয়ে যাবে। আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন আমার চোয়াল থেকে মাথা পর্যন্ত মুখটা বদ্ধ রাখার জন্য বেঁধে দিবে। আমার উপরে একটা কাপড় দিয়ে আমাকে ঢেকে রাখবে এবং আমার নামটা মাইকে ঘোষণা করা হবে, আব্দুল্লাহ আব্দুর রহমান মৃত্যুবরণ করেছে, অমুক টাইমে তার জানাজা হবে। চতুর্দিক থেকে লোকজন আমাকে দেখার জন্য আসবে। কেউ কাঁদবে আমার পাশে বসে বসে, কেউ আমাকে নিয়ে আফসোস করবে। আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন লোকজন চতুর্দিক থেকে আসবে। কেউ গাছতলায় যাবে বাঁশ কাটার জন্যে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, কেউ বড়ই পাতার মাধ্যমে পানি গরম করবে, কেউ কাপড়ের কাপড়ের জন্য বাজারে যাবে, দোকানে যাবে, কেউ মসজিদে যাবে আমার খাটিয়া আনার জন্যে। আমাকে গোসলের জন্য একটা খাট দেওয়া হবে, আমাকে দাফনের জন্য আর একটা খাট দেওয়া হবে। আমার গোসলের খাট রেডি হয়ে যাবে, আত্মীয় স্বজন সব দিক থেকে আসতেছে। এইমাত্র আমাকে গোসল দেওয়ার জন্যে খাটিয়ায় শোয়ানো হয়ে গেছে। খাটিয়া শোয়ানো হওয়ার পরে আমার কাপড় চোপড়গুলো খুলে ফেলা হলো। আমাকে আর ঘরে ঢুকানো হবে না, মশারি টানাইয়া অথবা আউলি বেড়া দিয়ে আমাকে 2 জন 3 জন 4 জন মিলে গোসল করাইতেছে। এইভাবে মৃত্যুর কথাটা স্মরণ করা। আমাকে বসাইতেছে, ডান করোটে শোয়াইতেছে, বাম করোটে শোয়াইতেছে, আমার শরীর মুছে মুছে আমাকে কাফন পরাইতেছে। পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়। এই কাপড়গুলো দিয়ে আমাকে যখন পেছানো হলো, দুনিয়ার চকলেটের মতো কেমন যেন পেছায় দিতেছে। আমাকে কাফন দিয়ে পেছানো হইতেছে। আমার হাত থাকার পরও আমার হাত নাড়াচাড়া করাইতে পারি না, আমার পা আছে আমি হাঁটতে পারি না, আমার মুখ আছে কথা বলতে পারি না, আমার চোখ আছে আমি দেখতে পারি না, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমার দেহের মধ্যে রূহ না থাকার কারণে আমি অকেজো হয়ে গেলি, আমি অকেজো হয়ে গেলাম, আমি নীরব নিস্তব্ধ হয়ে পড়ে রইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি এইভাবে মুরাকাবা করো, এইভাবে ধ্যান করো, মৃত্যুর একটা সবক তোমার দিলের মধ্যে হাসিল হয়ে যাবে। তুমি ভাবতে থাকো, তোমাকে কাফন পরানোর পরে তোমার মাথার দিকে চকলেটের মতো পেছায় মোড়ায় বেঁধে দেওয়া হলো, নাভির দিকে বাঁধা হলো, পায়ের দিকে বাঁধা হলো,
দুনিয়ার সব পোশাকের মধ্যে তুমি পুরুষ ছিলা, পকেট ছিল। মহিলাদের কাপড়ের মধ্যে পকেট দেওয়া হয় প্রয়োজনের কারণে, কিন্তু কাফনের এমন কাপড় যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, ওই জায়গায় দুনিয়ার কোনো টাকা পয়সা আমি আপনি নিতে পারবো না। এইভাবে জিকিরের পরে আমরা যদি বসে বসে মুরাকাবা করি, ধ্যান করি, মেডিটেশন করি, আখিরাতের ফিকির করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এইভাবে মৃত্যুকে সুনিশ্চিত জেনে কোনো মানুষ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি বিছানায় করে আরামে ঘুমানোর মাধ্যমে মৃত্যুবরণ করলেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যদি এভাবে বসে বসে মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে মৃত্যু আমাদের সহজ হবে, মৃত্যু আমাদের আরামদায়ক হবে। এইভাবে স্মরণ করলে কোনো মানুষের মাধ্যমে গুনাহ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর কথা স্মরণ থাকলে গুনাহ হয় আবার কিভাবে? সাপোজ ধরে নেন, যদি আমাকে বলা হয়, হুজুর আজ রাত 10টার সময় আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে, তখন তো আমার বিবির কথাও মনে থাকবে না, ছেলে মেয়ের কথাও মনে থাকবে না, আরাম আয়েশের কথাও মনে থাকবে না। চিন্তা করব এই সময়ের মধ্যে আল্লাহকে কিভাবে স্মরণ করে আল্লাহমুখী হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একটা মানুষ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ওই মানুষের মাধ্যমে অন্যায়, অবিচার, পাপাচার করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবী বলছেন, তুমি 24 আওয়ার্সের মধ্যে কমপক্ষে 20 বার এ কথা মনকে সায় দাও, মনকে বুঝাও, এরে মন, আসছো তুমি দুনিয়াতে অল্প কিছু দিনের জন্য, মুসাফির খানায়। এই দুনিয়ায় তুমি চিরদিন থাকবে না, তোমাকে চলে যেতে হবে, তোমার মৃত্যু হবে। এই কথাটা 20 বার তুমি ধ্যান করো, খেয়াল করো, আল্লাহ তোমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। অথচ আমরা এই দুনিয়ায় আসার পরে আখিরাত ভুলে গেছি, মৃত্যু ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি। অথচ আমাদের মৃত্যু আছে, কবর আছে, আমাদের হাসর আছে, পুলসিরাত আছে, নাজাত পাইলে তো জান্নাত আছে, নতুবা জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতমুখী করে দেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই দুনিয়ায় আমরা মুসাফির, সফররত অবস্থায় আছি। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় আমরা আজ আছি, আবার কাল থাকবো না, কিন্তু দুনিয়ায় আসছি যেভাবে, যাওয়ার সময় যদি ওইভাবেই যাই, তাহলে পরকাল আমাদের বরবাদ হয়ে যাবে। কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাবিআজলি নাফসিকা ইন তাকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। কবি বলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরিলে কাঁদিবে তুমি, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবি বলেন, দুনিয়ার মানুষেরা আসার সময় তুমি কান্না করেছিলে, তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন, আত্মীয় স্বজন সবাই তোমাকে পেয়ে মুস্কি হেসেছিল, আনন্দ প্রকাশ করেছিল। তুমি যদি দুনিয়াতে কান্নাকাটি করে জীবন যাপন করতে পারো, জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারো, কবরের আযাবের ভয়ে যদি শঙ্কিত হতে পারো, তাহলে এইভাবে জীবন যাপন করার কারণে মৃত্যুর সময় তুমি হাসবে, দুনিয়ার সব মানুষ তোমার জন্য কাঁদবে। মৃত্যুর সময় অনেক মানুষ হেসে হেসে মৃত্যুবরণ করে, তাদের কালিমা মুখ থেকে জোরে জোরে বের হতে থাকে। অনেকের কালিমার আওয়াজ পাওয়া যায় না, কিন্তু ধীরে ধীরে ঠিকই কালিমা পড়তেছে, তাদের মুখের মধ্যে একটা হাসি ফুটে যায়। কবি ইকবাল বলেন, নিশানে মুর্দে মুমিন বাতু গুয়াম
চুমুরুগে আয়াত তাবাসসুম বরলবে উ মুমিন মুসলমানের মৃত্যুর সময় তার জান্নাতি মৃত্যুর নিশানা হলো সে তো মারা যাবে, মানুষ তো তার জন্য কাঁদবে, বাকি সে হাসতে থাকবে, মুস্কি হাসি তার চেহারায় ভেসে আসবে, তার কপাল দিয়ে তার নাক মুখ দিয়ে অল্প অল্প ঘাম বের হতে থাকবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি মানুষটা বিদায় নিয়ে যাবে। আর কিছু মানুষ তো এমন আছে যারা দুনিয়ায় এসেছিল কাঁদতে কাঁদতে আর জীবন কাটাইতেছে হাসতে হাসতে, তার চোখে পানি নাই, জাহান্নামের আযাব গজবের ভয় নাই, তার কবরের আযাবের ভয় নাই, আল্লাহর ক্রোধ আর গজবের ভয় নাই, সে শুধু হাসি তামাশার মধ্যে জীবন যাপন করতেছে, শুধু আরাম আয়েশ খুঁজতেছে, আখিরাতের দিকে তার কোনো চিন্তা টেনশন নাই। ওই মানুষগুলোর যখন মৃত্যু হবে, আসার সময় যেরকম ভাবে কেঁদেছিল, মৃত্যুর সময় মানুষ কাঁদবে তার জন্যে, সেও কাঁদতে থাকবে, কারণ তার মৃত্যুর সময় জাহান্নাম তাকে দেখায় দেওয়া হবে। জাহান্নাম দেখার পরে লোকটা আর স্থির থাকতে পারবে না, তখন তার মধ্যে একটা পিপাসা শুরু হয়ে যাবে, তার মধ্যে একটা পিপাসা এমন সৃষ্টি হবে যে লোকটা পানি পানি বলে চিৎকার করবে, বাকি কেউ আওয়াজ শুনবে না। শয়তান আসবে তার সামনে, এসে বলবে মুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, এ আল্লাহর বান্দা তুই হয় ইহুদি হয়ে মারা যা, না হলে নাসারা হয়ে মারা যা। হাদিসে পাকের ব্যাখ্যায় এসেছে ইবলিস শয়তান তখন তার শুরুতে আসবে না, সে হয়তো মার শুরুতে অথবা বাবার শুরুতে এসে বলবে মুত ইয়াহুদিয়ান, ইহুদি হয়ে মারা যাও, তাহলে তোমার নাজাত আছে। আও নাসরানিয়ান, অথবা নাসারা হয়ে মারা যাও, তোমার নাজাত আছে। মিথ্যা প্রলোভন দেখাবে, প্রলোভন দেখাইলে সে ভাববে, যেহেতু তার আমল ছিল না, ইমানের জোর ছিল না, ভাবতে থাকবে হ্যাঁ আমি ইহুদি হব অথবা নাসারা হব, আখিরাতে আমাকে শান্তি পেতে হবে, নতুবা যেই জাহান্নাম আমাকে দেখানো হলো ওইটার মধ্যে আমি থাকতে পারবো না। অথচ ইহুদি হয়ে মারা গেলে এই উম্মত, আর নাসারা হয়ে মারা গেলে এই উম্মত, সরাসরি তাদের কবরকে জাহান্নাম বানায় দেওয়া হবে। লোকটা প্রলোভনে পড়ে সে কিন্তু ইহুদি হতে চাবে, নাসারা হতে চাবে, আর পানি পানি বলে চিৎকার করবে। আর শয়তান মায়ের সুরতে অথবা বাবার সুরতে এক গ্লাস প্রস্রাব তার সামনে তুলে ধরবে, সেইটাকে মহা নেয়ামত মনে করে ডক ডক করে পান করবে। আর এই পানি পান করে, প্রস্রাব পান করে, নাপাক বস্তু পান করে লোকটার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এজন্য ইমানের পরীক্ষা দেওয়ার জন্য ইমানকে যাচাই করা চাই। ইমানকে যাচাই করতে হবে নামাজের মাধ্যমে, ইমানকে যাচাই করতে হবে নামাজের মাধ্যমে, ইমানকে যাচাই করতে হবে রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে, ইমানকে যাচাই করতে হবে ভালো আমলের মাধ্যমে। এইভাবে ইমানকে যদি সুন্দর করতে পারি আমরা, তাহলে এই ইমানের লড়াই শয়তানের সঙ্গে মৌতের সময় অবশ্যই মুসলমান এবং ইমানদার বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর ওলির কাহিনী পাওয়া যায়, সময় তো সংক্ষেপ, একটা বলি, কেউ যদি ইমানের পথে চলে শয়তান তার সামনেও আসবে, কেউ যদি বেঈমানের পথে চলে শয়তান তার সামনেও আসবে। বাকি ইমানদারের সামনে ইমানের মেহনত করার কারণে, আমলের উপর থাকার কারণে শয়তান বিজয় লাভ করতে পারবে না। মুমিন মুসলমান বিজয় লাভ করবে, শয়তান পরাজয় বরণ করবে। ইমাম আবু জাফর কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবী যিনি লিখেছেন, ইমাম আবু জাফর কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় যখন এসেছে, আসার পরে আত্মীয় স্বজন সকলের পাশে বসা আছে, বক্তবৃন্দরা আছে, জগৎ বিখ্যাত আলেম তিনি ছিলেন। তার মৃত্যুর সময় তিনি একটু বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে লোকজন কালিমার তালকিন দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তেছে কানের পাশে বসে বসে। আর ইমাম আবু জাফর কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, লা 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 মানে না। বাহ্যত দৃষ্টিতে বোঝা যাইতেছে লোকজন যে কালিমা পড়ার জন্য বলতেছে, তালকিন দিতেছে, কালিমা স্মরণ করায় দিতেছে, মনে হয় যেন এটাকে তিনি না করতেছেন, নিষেধ করতেছেন, এটা বোঝা যায়। এজন্যে আবু জাফর কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তো এরকম অচেতন অবস্থায় শুধু লা লা বলতেছেন, আর যারা তালকিন দিতেছেন তারাও এরকম হতভম্ব হয়ে যাইতেছেন। এত বড় বুজুর্গ, এত বড় আলেম, তিনি মৃত্যুর সময় কালিমাকে লালা বলে অস্বীকার করতেছেন। এই একটা ভাব উদয় হয়ে গেছে। আল্লাহ তাআলা
মুমিনের প্রতি কুধারণা রাখাও গুনাহের কাজ। এজন্যে যারা শরীক হয়েছিল তাদের ধারণাকে পাল্টানোর জন্যে তার হুঁশ ফিরায় দিলেন। হুঁশ ফিরানোর পরে, চেতন ফিরে আসার পরে সবাই বলতেছে যে হে আল্লাহর বান্দা, আপনি কেন লালা বলতেছেন? আমরা তো আপনাকে তাওহীদের কালিমা শোনাইতেছি, আপনি লালা বলে কি বুঝাইতে চাইতেছেন? ইমাম আবু জাফর কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার সঙ্গের সাথীরা, আমার মৃত্যুর সময় যারা আমাকে দেখার জন্য এসেছো, ভালো করে শুনে রাখো, আমি কালিমাকে অস্বীকার করি নাই, কালিমার জন্য আমি লালা বলি নাই, কালিমাকে আমি অস্বীকার করি নাই, বরং একটু আগে শয়তান এসেছে আমার ঈমান হরণ করার জন্য, আমার ঈমান নিয়ে যাওয়ার জন্য। শয়তান এসে আমাকে বলতেছে, ইয়া আবু জাফর, ইয়া আবা জাফর, মুত ইয়াহুদিয়ান মুত নাসরানিয়ান, হে আবু জাফর তুমি ইহুদি হয়ে মারা যাও অথবা নাসারা হয়ে মারা যাও, দুই পথের এক পথ তুমি গ্রহণ করো, তোমার নাজাত মিলবে। আবু জাফর কুরতুবী বলেন, আমি জানি মৃত্যুর সময় ইহুদি হলে অথবা নাসারা হলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। যখন শয়তান আমাকে মুত ইয়াহুদিয়ান বলে, তখন আমি বলি লা লা, না আমি ইহুদি হব না। আবার যখন বলে আও নাসরানিয়ান, ইহুদি না হলে তুমি নাসারা হয়ে মারা যাও, তখন আমি লা লা বলে আবু জাফর বুঝাইতে চাইতেছি আমি ঈমানের পথে আছি, মুসলমান আছি, আমি নাসারা হয়ে মারা যাব না। তাহলে মৃত্যুর সময় যদি আমল থাকে, ঈমান থাকে, শয়তান বিজয় লাভ করতে পারবে বলেন? কখনোই পারবে না। কারণ ঈমান আর আমল এমন একটা ডাল যেটার কারণে শয়তান আপনার দ্বারে কাছে আসতে পারবে না, সে চেষ্টা করবে। এজন্য ঈমানের পথে থাকা চাই, জীবনটাকে রোজা নামাজ হজ যাকাতের প্যাকেটিং করা চাই। তাহলে আমাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে। আল্লাহ না করুন আমল যদি টুটা ফাটা হয়, শয়তান যদি ধোঁকা দিয়ে ঈমান নিয়েই যায়, মৃত্যুর সময় ঈমান নিয়ে গেলে তো আর উপায়ই নাই। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে সর্বশেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যেতে পারবে। তাহলে মৃত্যুর সময় শয়তান যদি বলে ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আর আমরা যদি ওই কথায় সাড়া দিয়েই ফেলি, তাহলে তো ঈমান নষ্ট হয়ে যাবে, কালিমার পথে আমরা থাকতে পারবো না। আমার ভাইরা, ঈমানের পথে না থাকতে পারলে, আমল হায়াতে জিন্দেগিতে না করতে পারলে, যতই চেষ্টা করি না কেন, মৃত্যুর সময় আমার ঈমান নিয়ে আমি থাকতে পারবো না। শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেলবে। কারণ এমন মহা পিপাসা তখন লাগবে, হাদিস শরীফের মধ্যে আসছে, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ওই গুনাহগার বান্দা বান্দিকে পান করে দেওয়া হয়, এরপরও তার পিপাসা মিটবে না। হাফতা দরিয়া গরবানুশান তরলা করে দাদে জানেমান, হাফতে দরিয়া গরবানুশান তরলা করে দাদে জানেমান, সর্বতে দিদার বায়াদ আজলবে মান। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, গুনাহ অবস্থায় কবিরা গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করতে করতে তুমি যদি মৃত্যুর বিছানায় শুয়ে যাও, শয়তান যখন তোমাকে পিপাসার সময় প্রস্রাব নিয়ে এসে শরবত দেখাবে, তখন তুমি এটা পান করবা, তোমার পিপাসা মিটবে না। ওইটা কেন 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তোমাকে পান করায় দেওয়া হয়, এরপরও তোমার পিপাসা মিটবে না। হ্যাঁ, ওই সময় যদি তোমার ঈমান আর আমল থাকে, আল্লাহর দিদারের যে শরবত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখার সাক্ষাতের যে মজা, ওই মজার মাধ্যমে তোমার পিপাসা মিটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু। দুনিয়ায় যে ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চায়, আল্লাহ পাক মওতের সময় তাকে দেখা দিবে। আর যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ পাককে দেখতে চায় না, মৃত্যুর সময় সে আল্লাহর সাক্ষাৎ পাবে না। অনেক মুসলমান আল্লাহকে দেখতে দেখতে মারা যাবে, অনেক মুসলমান জান্নাত দেখতে দেখতে মারা যাবে, অনেক মুসলমান রহমতের ফেরেশতা দেখতে দেখতে মারা যাবে, অনেক মুসলমান কোরআন তিলাওয়াত করতে
করতে করতে মারা যাবে, যার আমলটা আল্লাহমুখী হবে, আল্লাহ পাক কোনো না কোনো উসিলায় তার ঈমানকে হেফাজত করবেন। ওই ব্যক্তিটা ঈমানদার অবস্থায় কবরের জমিনের মধ্যে শুইতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে দেখতে চায় না, ওই ব্যক্তি মৌতের সময় আল্লাহর সাক্ষাৎ পাবে না। এবার প্রশ্ন হলো, হুজুর, কোন ব্যক্তি আল্লাহকে দেখতে চায় আর কোন ব্যক্তি আল্লাহকে দেখতে চায় না? হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহকে দেখতে চায় ওই ব্যক্তিরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিন্দেগি যাপন করে। যে ব্যক্তি আল্লাহর কথা মেনে চলে, যে ব্যক্তি নবী পাকের জীবন যাপন করে, যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনে চলে, যে ব্যক্তি নবীজির জীবন মেনে চলে, নবীজির হুকুম দেখতে চায়, নবীর সাহায্য পেতে চায়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ায় তুমি আল্লাহ চাইবে, আল্লাহ মউতের সময় তোমাকে চাইবে, কবরের মধ্যে আল্লাহ তোমার সঙ্গে থাকবে, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে সাহায্য করবে, পুলসিরাত তোমার জন্য বিজলির আকারে তোমাকে পার করায় দিবে। তবে শর্ত হলো দুনিয়ার স্বল্প জীবনটা আল্লাহ ওয়ালা হিসাবে বানাইতে হবে। দুনিয়ার অল্প জীবনটা আল্লাহর হুকুম মোতাবেক চালাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 বেলা মুয়াজ্জিনের মুখে তার কুদরতি মুখ লাগাইয়া আমাদেরকে নামাজের জন্য ডাকতেছেন। আমরা যদি নামাজে যাই তাহলে বোঝা গেল আমি আল্লাহকে চাই। কথা কোন ঠিক না বেঠি? আমি মুখে বললাম আল্লাহকে চাই, বাকি আল্লাহর কাজ করলাম না, এটাকে আল্লাহকে চাওয়া হয় না। এজন্য কবি বলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে, মরলে যেন সবাই কাঁদে আপনার জন্য। এমন মানুষও তো আছে, বাবা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, না আসমান তার জন্য কাঁদে, না জমিন তার জন্য কাঁদে। আবার কিছু মানুষ এমন আছে, জমিনও তার জন্য কাঁদে, আসমানও তার জন্য কাঁদে, কুল কায়নাত মাখলুকাত তার জন্য কাঁদে। জমিন কেন কাঁদে? জমিন বলে, আয় আল্লাহ, আপনার বান্দা আব্দুল গাফফার কত ভালো মানুষ ছিল, ফজরের আজান শুনলে তার ঘুম ছিল না, যোহরের নামাজও সে শহীদ হয়েছে, এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ফাঁকে ফাঁকে কত নামাজ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, জিকির আজকার করেছে। আয় আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আমলগুলো আল্লাহ এই আসমানে উঠতো, আমি জমিনের উপর আমল করার কারণে, লোকটা আমার উপর থাকার কারণে আমার কত ভালো লাগতো, আমার মনে চাইতো আরো থাকুক আরো থাকুক, কারণ সে আমার পিঠের উপরে চড়তে চড়তে আপনার জিকির আজকার করতো, কোরআন তিলাওয়াত করতো, রোজা নামাজ হজ যাকাত আদায় করতো। আল্লাহ অনেক কাজগুলো করার কারণে আমার অনেক শান্তি লাগতো। আসমান কাঁপবে এই জন্যে যে সকাল থেকে বিকাল পর্যন্ত যে আমল, বিকাল থেকে আবার সকাল পর্যন্ত যে আমল, 2 টাইম আমলগুলো পৌঁছার জন্য প্রত্যেকের নামে দরজা আছে। আমি যেমন জীবিত মানুষ, আমার জন্য একটা দরজা আছে, আপনারাও জীবিত মানুষ, আপনাদের জন্য আসমানে একটা দরজা আছে। আমল ওঠার জন্য আসমান তখন কাঁদতে থাকবে। আব্দুল গাফফার আব্দুর রহমান মারা গিয়েছে, এখন থেকে আর কিয়ামত পর্যন্ত তার নামে আমি আসমানের মধ্যে আর কোনো আমল উঠবে না। এই জন্য আসমান কাঁদতে থাকবে। মানুষ কেন কাঁদবে? যেহেতু আমি মানুষের জন্য ছিলাম, আমি কোনো সময় মানুষের অকল্যাণ করি নাই, মানুষের জন্য, আমি মানুষের জন্য কল্যাণ সাধন করেছি। আমার মুখ দিয়ে সালাম দিয়ে তার জন্য দোয়া করেছি, হাত দিয়ে মুসাফা করে তার জন্য দোয়া করেছি, হাতের মাধ্যমে তার কল্যাণ সাধন করেছি, পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের কল্যাণে কাজ করেছি। এইভাবে আমার হাত পা গুলো আমার জন্য কাঁদবে, দুনিয়ার মানুষগুলো আমার জন্য কাঁদবে। এই কান্নাটাই আমার জন্য দোয়া, কান্নাটাই আমার জন্য মুনাজাত, কান্নাটাই আমার জন্য কল্যাণ। দুনিয়ার মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব মানুষের অন্তরের মধ্যে ওই মানুষটার ভালোবাসা আমি পয়দা করে দেই। মানুষটার জন্য মানুষের ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, তার অন্তরের মধ্যে
এমন ভালোবাসা সৃষ্টি করে দেই, এই মানুষটাকে সবাই দেখলে মোহাব্বত করে, মায়া করে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি দুনিয়াতে আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি নবীওয়ালা হয়ে যাও, তুমি মানুষের উপকার করো তোমার অল্প জীবনের মধ্যে, এই জীবনের আমলটুকু তোমার আখিরাতে নাজাতের উসিলা হয়ে যাবে। মৃত্যুর সময় তারা তোমার জানাজায় শরীক হবে। জানাজায় শরীক হয়ে কোনো মানুষের আমলের মাধ্যমে আমরা তো স্বীকারোক্তি নেই মানুষের কাছ থেকে জোর করে, কিন্তু না, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যদি কোনো মানুষের জানাজার মধ্যে মানুষ অংশগ্রহণ করে 40 জন ব্যক্তি যদি নিজের মন থেকে বলে না এই লোকটা ভালো ছিল, সে আল্লাহওয়ালা ছিল, সে নবীওয়ালা ছিল, সে মানুষের কল্যাণকামী ছিল, তার মাধ্যমে মানুষের উপকার হইত, এইভাবে যদি আক্ষেপ করে আর মুখ থেকে স্বীকারোক্তি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাক্ষী গ্রহণ করে বান্দা বান্দিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। এজন্যে দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমরা যেন মানুষকে কষ্ট না দেই। আমরা তো কোথায় কোথায় মানুষকে কষ্ট দেই। এই হায়াতে জিন্দেগির আমার আমলটা নষ্ট হয়ে যায়, আমি তো কষ্ট দিয়ে মারাই যাব, চলেই যাব, আমি চলে যাব, বাকি আমার কথা থেকে যাবে, আমার কথা মানুষ বলতে থাকবে, আহ লোকটা কত খারাপ ছিল, কারণ সে আমাকে কষ্ট দিয়েছে, সে আমার জমি জমা নিয়েছে, সে আমার টাকা পয়সা নিয়েছে, সে আমাকে গালমন্দ করেছে, এইভাবে কোনো না কোনো ভাবে সে আমাকে কষ্ট দিয়েছিল, আমি তো চলে যাব, লোকের কষ্টের বদদুয়াটা আমার সঙ্গে কবরের মধ্যে যাবে। বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না, বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আহাজারির কারণে কবরে আপনাকে আমাকে কষ্ট দিবে। এজন্য কথাবার্তা বলতে গেল, কথাবার্তার মাধ্যমে গুনাহ হয়, আবার কথাবার্তা বলতে গেলে এর মাধ্যমে সওয়াব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ভালো কথা বলবা, মুস্কি হাসি দিয়ে কথা বলবা, এটা সদকা হয়ে যাবে, এইটার মাধ্যমেও তোমার সওয়াব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করে দিয়েছেন মুসলমানকে সওয়াব কামাইয়ের জন্য। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা না, আমরা এখান থেকে চলে যাব। আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়। মৃত্যু সুন্দর করার জন্যে আল্লাহ এবং নবীর কথা মতো চলতে হবে। মৃত্যু যদি আমাদের সুন্দর হয়ে যায়, তাহলে আমাদের মৃত্যুর পরে যখন আমাদেরকে কবর দেওয়া হবে, কবর দেওয়ার সময় যখন আমাদেরকে মাটি দেওয়া শুরু করবে, মাটি দেওয়া যখন প্রথম ব্যক্তি মাটি দিবে, মিনহা খলাকনাকুম, মাথার দিকে দুই হাতে মিলে এক মুঠ মাটি দিবে, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এটা বলে আবার মাঝামাঝি দুই হাতে এক মুষ্টি মাটি দিবে, আবার পায়ের দিকে বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিনবারে যখন 3 মুষ্টি মাটি দিয়ে ফেললো, প্রথম ব্যক্তি মাটি দেওয়ার পরে সে 40 কদম হাঁটতে যাইতে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময় পার হওয়ার পরেই কিন্তু হিসাব কিতাব শুরু হয়ে যাবে। আসবে 2 জন ফেরেশতা, ওই ফেরেশতা 2 জন এসে আমাদেরকে উঠাবে, উঠায়া বসাবে, বসায় 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এটা গুনাহগারকেও করা হবে, নেককারকেও করা হবে। এই প্রশ্ন করলে যারা নেককার তারা বলবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তর সুন্দর দিয়ে দিবে। আর যদি আমরা গুনাহগার অবস্থায় মারা যাই, তওবা তিল্লা করে গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে প্রশ্ন 3টাই করা হবে। আমরা তখন বলবো হা হা লা আদরি, কি বলছেন এটা জানি না, রবকে চিনি না, দিন কি জানি না, এই লোককে, এটা আমাদের নবী কি নবী না এটা জানি না। আল্লাহ বলবেন আন কাযাবা, এই নাফরমান মিথ্যা বলেছে। না জানার তো কোনো কায়দা নাই। কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, নবীদের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, পীর মাশায়েখের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। জানে না মানে জানে, বাকি সে মানে নাই বলে বলতে পারে না। আল্লাহ পাক বলবেন ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ নাফরমান মুসলমান নরনারী, আমার এই বান্দা অথবা আমার এই বান্দি 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই। তার কারণ হলো দুনিয়ায় চলার সময় আমার হুকুম মানে নাই, নবীজির সুন্নত মানে নাই, হক হালাল চিনে নাই,
নাই, দিন ও শরীয়তের দ্বার ধারে নাই, এই জন্য সে মিথ্যু, এই 3 কথার জবাব দিতে পারে নাই। অতএব তার কবরকে জাহান্নাম বানায় দাও, কবর থেকে জাহান্নামের বিছানা কবরে বিছায়া দাও, জাহান্নামের পোশাক তার গায়ে পরায় দাও, এবং কবর থেকে জাহান্নাম পর্যন্ত সুড়ঙ্গ পথ তৈরি করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, বেনামাজি গুনাহগারের কবরে 75টা সাপ বিচ্ছু এসে কামড়াবে, বড় বড় অজগর সাপ 75টা দেওয়া হবে। বেঈমানের কবরের মধ্যে 99টা অজগর সাপ দেওয়া হবে। ওই জায়গায় অন্ধ এবং বধির ফেরেশতা দেওয়া হবে, লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে, আঘাত করা হবে এমন ভাবে আল্লাহর পয়গম্বর বলেন, নাফরমান গুনাহগারের শরীরের মধ্যে হাতুড়ি দিয়ে অন্ধ এবং বধির ওই ফেরেশতা এত জোরে আঘাত করবে, এই আঘাত যদি কোনো পাহাড় পর্বতে করা হইতো তাহলে ওই পাহাড় পর্বত ধুলায় দূষিত হয়ে যাইত, পাহাড় পর্বত জমিনের সাথে মিশে যাইত। আর লোকটা এত বড় চিৎকার মারবে, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার জমিনের মধ্যে আসতো মানুষগুলো বেহুশ হয়ে যাইত, কবরস্থানে যারা অবস্থান করতেছে তারা বেহুশ হয়ে যাইত। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা তো শুনি না। আল্লাহর নবী বলেন, সবাই শুনে ইল্লা সাকালাইন, শুধু মানুষ এবং জিনকে শোনার জন্য দেওয়া হয় নাই। কারণ হলো মানুষ জিনের হিসাব হবে, কবরে আযাব হবে অথবা শান্তি হবে, আর অন্য মাখলুকাত শুনতে পায়। তোমরা যদি শুনতা তাহলে তোমরা আল্লাহ তাদাফানু, কোন সময় কবরের কাছে তোমরা দাফন করার জন্য যাইতা না। আল্লাহর পয়গম্বর বলেন, শাস্তির আওয়াজ মুসলমানদেরকে মানুষদেরকে শোনানো হয় না এবং জিনদেরকে শুনতে দেওয়া হয় না। যদি তারা শুনতো তাহলে তারা কলিজা ফেটে মারা যাইতো, এবং জীবিত যদি থাকতেও পারতো তাহলে কবর দেওয়ার জন্য আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যাইতো না। কি বলেন? আযাবের আওয়াজ শুনতাম, কিভাবে আযাব হইতেছে এটা দেখতাম, আর যদি শুনতাম আমরা কি সহ্য করতে পারতাম বলেন? পাকিস্তানের এক আলেমের মুখে শুনেছি, তিনি এক ঘটনা বলেছেন, হেফজখানার এক ছাত্র বারবার ছুটি চাইতো, ছুটি চাওয়ার পরে উস্তাদজি ছুটি দিতেন না, কারণ হেফজখানার একদিন যদি কামাই হয়, বাধা হয়, তাহলে সবকের ব্যাঘাত ঘটে, আর আস্তে আস্তে শয়তান তাকে নাগাল পায়, এজন্য ছুটি দিতে চায় না। তো ছুটি দিতে চায় না বলে ওই উস্তাদের কাছ থেকে কিভাবে ছুটি নিবে, এই ছুটি নেওয়ার জন্যে ছাত্রটা বাহানা ধরলো, বাহানা ধরে কবরস্থানে গিয়ে বসে রইল। বসে থাকার পরে উস্তাদজি যখন বাসা থেকে পরিপাটি হয়ে ওযু করে গোসল করে মাদ্রাসার দিকে যাইতেছেন, যাওয়ার সময় তখন উস্তাদজির আড়ালে কবরস্থানে অবস্থান করে রইলেন। আর উস্তাদজি যাওয়ার সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু লাহু বিকুম লাহিকুন। সালাম কালাম দিয়ে কবরের মৌতাদেরকে তিনি যাইতেছেন। যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদেরকে সালাম দিলাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওই ছাত্রটা আড়ালে লুকিয়ে ছিল, সে নিজের আওয়াজকে বড় করে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আব্দুল গফুর, হে আব্দুল গফুর আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঘটনাক্রমে হুজুরের নাম ছিল আব্দুল গফুর। এই আওয়াজ যখন ছাত্র যে আওয়াজ নেই এটা তো জানে না, আব্দুল গফুর হাফেজ সাহেব ভাবতেছেন মৃত ব্যক্তি মনে হয়, আওয়াজ দিয়ে আমার সালামের জবাব দিল, সাথে সাথে বেহুশ হয়ে গেল যে মুর্দা আবার কিভাবে জবাব দিল, আমি সালাম দিলাম তাদেরকে, ইতিপূর্বে কোনোদিন জবাব শুনি নাই। তিনি বেহুশ হয়ে গেলেন, হুশ ফিরে আসলো, মাদ্রাসায় গেলেন, 1 সপ্তাহের জন্য তিনি অসুস্থ রইলেন। কারণ কবরস্থান থেকে মুর্দাদের কাছ থেকে যদি আওয়াজ আসে মানুষ সইতে পারবে না। কারণ হলো মুর্দারা যেই শাস্তি উপভোগ করে ওইটার আওয়াজ আর গর্জন তর্জন মানুষ কোনোদিন বরদাস্ত করতে পারবে না। এজন্য আল্লাহ পাক শুনতে দেয় না। আল্লাহ পাক এটাকে আমাদের কাছ থেকে লুকায় রাখছেন। বাকি গরু ছাগল মহিষ ভেড়া সমস্ত মাখলুকাত সবাই কিন্তু শোনে এবং বুঝে। দেখবেন অনেক কবরস্থানের পাশে গরু ছাগল রাখা যায় না, অনেক কবরস্থানের পাশে গরু ছাগল বেঁধে রাখা যায় না, তারা চলে যায়। এখন কবরস্থানে গরু ছাগল থাকলেই যে সবাই জান্নাতি এইটাও বোঝা সম্ভব না, আবার না থাকলেই যে সবাই জাহান্নামে এইটাও বোঝা সম্ভব নয়। বাকি আযাব যে হইতেছে এটা সত্য না মিথ্যা বলেন? সত্য। আবার শান্তি যে হইতেছে এটাও সত্য।
কার শান্তি হয় আর কার শাস্তি হয়? যারা কোরআন হাদিস মানে, নবী রাসূল মানে, তাদের কবরে শান্তি হয়। আর যারা কোরআন হাদিস মানে না, নবী রাসূল বুঝে না, তাদের কবরে শাস্তি হয়। তবে কিসমত যদি ভালো থাকে, অনেক সময় আল্লাহ ওয়ালাদের কারণে তাদের কবরের মধ্যেও শান্তি হয়। আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় মোরাকাবায় বসতেন, মোরাকাবায় বসে দেখলেন কবরের মধ্যে শাস্তি হইতেছে। তিনি সূরা কালাম পড়লেন, পড়ার পরে চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক দিন পরে আবার আসলেন। আসার পরে তিনি দেখলেন মোরাকাবা করে কবরের মধ্যে শান্তি হইতেছে, শান্তি হইতেছে, শান্তি চলতেছে। কোনো কবরে আযাব নাই, সব কবরে শান্তি আর শান্তি। সব কবরের সঙ্গে জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মোরাকাবার মধ্যে কবরস্থানের সবাইকে ডাক দিয়ে বলতেছে, এরে কবরবাসীরা, আমি তো কিছুদিন আগে দেখেছিলাম তোমাদের কবরের মধ্যে শাস্তি হইতেছে, তোমাদের কবরের মধ্যে সাপ বিচ্ছু তোমাদেরকে কামড়াইতেছে, দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। এখন তো দেখি তোমাদের কবরের মধ্যে শান্তি, আবার শান্তি, শান্তির কোনো অভাব নাই। ফুলে ফুলে জান্নাতি ডেকোরেশনে তোমাদের কবর সাজিয়ে দেওয়া হয়েছে। কিভাবে হইল এটা একটু খুলে বলো। কবরবাসীরা বলতেছে, অল্প কয়েকদিন আগে আমাদের সমাজের একজন হাফেজে কোরআন ইন্তিকাল করেছে, আর এই কবরের মধ্যে দাফন করা হয়েছে। ওই হাফেজ সাহেবের বদৌলতে এই গোরস্থানের মধ্যে আমরা যারা মুর্দেগার, আমাদের সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে। হাদিস শরীফের কারণে, ইলমে দ্বীনের কারণে আলেমের সম্মান কেমন দেখেন। কবরকে তোয়াফ করতে থাকে রহমতের ফেরেশতারা, সম্মান দিতে থাকে, তার কারণে কবরে আযাব বন্ধ হয়। এই যে হিফজুল কোরআন মাদ্রাসা ঢাকা, এইটার মধ্যে দুইটা শাখা আছে। এখানে হাফেজে কোরআন ছেলেরাও হতে পারবে, হাফেজে কোরআন মেয়েরাও হতে পারবে, আলেমে দ্বীন ছেলেরাও হইতে পারবে, আলেমে দ্বীন মেয়েরাও হইতে পারবে। দুইটা শাখা এখানে খোলা আছে। এই দুইটা শাখার যে কোনো একটা শাখায় আপনার ছেলেকে আপনার মেয়েকে দিয়ে দেন। এই ছেলেটা মেয়েটা আপনার মুহূর্তের সময়, মৃত্যুর সময় আপনার শিউরে বসে বসে যখন সূরাতুল ইয়াসিন পড়বে, আল্লাহ তাআলা আপনার মুহূর্তে সহজ করে দিবেন। সূরাতুল ইয়াসিন পড়ার কারণে রহমতের ফেরেশতারা আসবে, গজবের ফেরেশতারা দূর হয়ে যাবে, ঈমানের সঙ্গে আপনার মউত হবে। হিফজুল কোরআন মাদ্রাসায় ছেলে দেন মেয়ে দেন, আপনার মউত সহজ হবে। আপনার ছেলে মেয়ে আলেম হলে, হাফেজ হলে তাদের মউত সহজ হবে। তারা গোরস্থানে শুইরে পড়ে গোরস্থানের আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। জীবিত অবস্থায় যদি গোরস্থানের পাশ দিয়ে তারা হেঁটে যায়, আল্লাহ পাক 40 দিন পর্যন্ত তাদের গোরাযাব মাফ করে দেয়। শুধু তাই নয়, যদি একটু দাঁড়াইয়া মায়া লাগে, মুহাব্বত লাগে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পড়ে, তাহলে হরফে হরফে নেকি হবে। যে পড়বে তারও নেকি হবে। মউতের মুর্দেগান মুসলমান যারা, তাদের কবরে অক্ষরে অক্ষরে হাদিয়া পাঠানো হবে। আর এই হাদিয়ার বদৌলতে ওই কবরবাসীরা জান্নাতি হয়ে যাবে। এজন্য সমাজের ঘরে ঘরে, পরতে পরতে, মোড়ে মোড়ে সব জায়গায় মাদ্রাসার দরকার আছে না নাই বলেন? কারণ মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হবে, এই শিক্ষাটা হলো আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য নাজাতের উসিলা হবে। আমি বলছি না সবাইকে বড় আলেম বানান, আপনি মাদ্রাসায় পড়ান, কমপক্ষে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াইলে আপনার জাগতিক ৫ম শ্রেণীর পড়াও হলো, আখিরাতের ৫ম শ্রেণীর পড়াও হলো। এর অর্থ হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যতটুকুন জ্ঞান শিখা মুসলমান নরনারীর উপর ফরজ, অতটুকুন জ্ঞান তারা শিখবে। শিখার কারণে তাদের ঈমান মজবুত হবে। ছেলেটাকে নিয়ে যান হাই স্কুলে, তাকে ভর্তি করেন, তাকে প্রাইমারি পড়ানোর পরে এখান থেকে হাই স্কুলে নিয়ে যান, তাকে কলেজে নিয়ে যান, ভার্সিটিতে নিয়ে যান, বিদেশে উচ্চ শিক্ষিত করার জন্যে আপনি পাঠান, সমস্যা নাই। সবাইকে বড় আলেম হতে হবে এই কথা আমরা বলি না। সবাই বড় আলেম হওয়া এটা ফরজে আইনও নয়। ফরজে আইন হলো প্রাথমিক জ্ঞান শিক্ষা করা, জরুরি জ্ঞান ৫ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় যেটা শিক্ষা দেওয়া হয় এটা হলো ফরজ। এরপরে ফরজে কিফায়া হলো আপনার বাচ্চাকে যদি শিখান তাহলে বড় আলেম বানাইবেন, এটা হলো ফরজে কিফায়া। তাহলে আপনার বাচ্চাকে হিফজুল কোরআন মাদ্রাসায় ছেলেকে মেয়েকে পাঠান, ৫ম শ্রেণী পর্যন্ত আপনি পড়ান। সরকারি মাদ্রাসায়, সরকারি স্কুলে, প্রাইমারি স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান,
যা শেখানো হয় মাদ্রাসায় ফুল এটা শেখানো হয়, তুলনামূলক আরো ভালো শেখানো হয়। পাশাপাশি বোনাস পাইলেন আখিরাতের জ্ঞান, যেটা শিক্ষা করা তার জন্য ফরজ ছিল। ওই জ্ঞানটা যদি শিখে, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে সে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, সে যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েও এমফিল করে আসে, কমপক্ষে সে আর নাস্তিক মুরতাদ হবে না, তার মধ্যে ঈমান তাজা থাকবে, আমলের একটা নমুনা থাকবে, সে তার জন্য জীবনটা বানাইতে পারলো, আপনার জন্য নাজাতের উসিলা হবে। এজন্য ভাই, আমি সবসময় আলোচনায় বলি, মাদ্রাসার সবচেয়ে বড় উপকার হলো আপনি আপনার ছেলেকে দেন, মেয়েকে দেন, এটা হলো মাদ্রাসার প্রথম উপকার, প্রথম ফাউন্ডেশন। এরপরে পারলে আপনি টাকা পয়সা দেন, বুদ্ধি দেন, দোয়া করেন, তার সেখানে গিয়ে একটু শ্রম দেন, মেধা খাটান, এটা হলো পরের কাজ। আগের কাজ হলো আপনার ছেলেকে মেয়েকে কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত দ্বীনি জ্ঞান এবং জাগতিক জ্ঞান শিক্ষার জন্য আপনি পাঠায় দেন। আপনার ছেলে দুনিয়াবি এবং আখিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার জন্য কল্যাণ হবে, ছেলের জন্য কল্যাণ হবে। আল্লাহ তাআলা হিফজুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন। আমরা সবাই যেন হিফজুল কোরআন মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়ে মাদ্রাসাকে সফল করতে পারি, মাদ্রাসাকে সুন্দর সুশোভিত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।